আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের আম এবং আমের কোয়ালিটি কেমন, কী ধরনের আম হয় সেই আপনাদের দেখাবো। আজকে চলেন আমরা দেখে আসি আমাদের বাসার ছাদের ওপরে কী আম আছে সেইগুলো। এই যে এটা দেখতেছেন আপনারা লখনা আমরুপালি আম। এটা হলো আমরুপালি আম, আর আগে যেটা দেখতেছিলেন সেটা লখনা আম। তো অনেকে বাগানে তো আম হয় বিশেষ করে, তারপরও বাসার ছাদেও বিভিন্ন ধরনের আম রাখা যায়। এটা হলো এক টাইপের লম্বা টাইপের গুঠি আম। এই আমটা অনেক খেতে মিষ্টি এবং অনেক লম্বা হয়। এটার ওয়েট কমসে কম 800 থেকে 900 গ্রাম পার পিস আম হয়। হ্যাঁ, খেতে অনেক সুস্বাদু। আর এটা হচ্ছে আম্রপালি আম। এই আম্রপালি আমটা অনেক সুস্বাদু এবং এখন বর্তমান জগতের সবচেয়ে বেস্ট কোয়ালিফাই টেস্টি ওই ছোটো আমের মধ্যে আম্রপালি আম বেশি ভালো এবং এটা অনেক প্রায় লিচুর মতো ধরে। আর এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, যেটা বলা হয় কলা কলা আম। এটা লম্বা অনেক টাইপের, অনেক সুন্দর এবং পাকলে এত পরিমাণ সুন্দর রং ধরে, বুঝলেই বুঝতে পারবেন যে হ্যাঁ অনেক সুন্দর। আর এটা হলো ন্যাংরা আম। ন্যাংরা আমটা সবচেয়ে সুস্বাদু, যেরকম হিমসাগর, তারপর হলো গোপালভোগ যেরকম সুস্বাদু, ঠিক এই ন্যাংরা আমটা অনেক সুস্বাদু। হ্যাঁ, এটা আমাদের বাসার ছাদে এই আমগুলো লাগানো আছে। তো আপনারা চাইলেই যারা বিশেষ করে বাসায় আছে জমি জমার সংকট অথবা জমিতে আম হয় না, তারা বাসার ছাদে আম লাগাতে পারবেন। ঠিক আছে, আম রোপণ করতে পারবেন। এই আম রোপণের জন্য বিশেষ করে কিছু ট্রে বানাতে পারবেন অথবা বিশেষ করে গোল জাতীয় করে, যেন আহ, 1 হাঁটু পর্যন্ত বা 2 হাত, 1 হাত পর্যন্ত, 1.5 হাত পর্যন্ত গর্ত করে, মানে ছাদের উপর সেট করে মাটি দিয়ে গোবর সার দিয়ে গাছগুলো এই করতে পারেন, বপন করতে পারেন। এইটা বিশেষ করে লাগানোর 1 বছর পর আমগুলো ধরতে থাকে। বিশেষ করে এখন যে আপডেট আম, যে কাটিমন আম, আম্রপালি আম, তারপর হিমসাগর, ব্যানানা আম, এই আমগুলো বাসার ছাদে লাগাতে পারেন। অনেক পরিমাণ আমও ধরে এবং আপনি অল্প সময়ের মধ্যে বাসার ছাদেও লাগাতে পারবেন। তাহলে আপনার আমও খাওয়া হলো, বাসার ছাদের সৌন্দর্যটাও বেড়ে গেল। তো দেখেন কত সুন্দর পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রজাতির আম দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর আম। এই আমটা তাড়াতাড়ি পেকে যায়, আর এই আমটা খেতে অনেক সুস্বাদু। ঠিক আছে, আম যেরকম দেখতে লম্বা এবং বড় হয় না, অল্প শর্টকাট, কিন্তু আমটা খেতে অনেক টেস্টি এবং দেখতে মোটামুটি সুস্বাদু। অল্প ছোট গাছের মধ্যে প্রায় 30 কেজি 40 কেজি করে আম ধরে। হ্যাঁ, এটা আপনি চাইলেই আপনি কিন্তু নিজের বাসার ছাদে করতে পারবেন, বপন করতে পারবেন। আর এটা এক ফলিও বছরে একবার ধরে রাখে। বছরে একবার মাত্র হয় এই ফলটা লাগা। আর কাঠিবন আমটা যদি আপনি লাগাতে চান, বছরে দুইবার ফলন দেয়। তো আপনি 12 মাসে আম হিসেবে কাঠিবন আম করলেন। তারপর এখন যেহেতু অনেক বিভিন্ন কাঠিবন আম, তা আম্রপালির আম, বাড়ি 4, বাড়ি 6, বাড়ি 11, বাড়ি 12 নামে জাতীয় আম পাওয়া যাচ্ছে। এইটা হলো ফুটিং ব্যাগ বলতে আমরা যে কোনো আম বেশি দিন রক্ষা করার জন্য মাছি কীটনাশক পোকার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এ পদ্ধতি ফুটিং ব্যাগ করে রাখি। বিশেষ করে যেগুলো অন্য লেয়ারের ফুটিং ব্যাগ আছে সেগুলো বেশি ভালো হয়। এরা জাল টাইপের ফুটিং ব্যাগ। হ্যাঁ, আমটা রক্ষা করার জন্য করতেছে। আজকে আপনাদেরকে বিশেষ করে ন্যাংরা আম নিয়ে আজকে আলোচনা করলাম। এই ন্যাংরা আমটা বেশি সৌন্দর্য, টেস্টি অনেক। তো চলেন আজকে ঘুরে আসি আম বাগান থেকে। ভালো লাগলে নিশ্চিত আপনি আমাদের পেজে লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।